প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ব্লাসফেমি করে তিনি গণতন্ত্রের সাথে ব্লাসফেমি করেছেন বলে আমি সিরিয়াসলি বিশ্বাস করি। আমি অবাক হয়ে দেখি তিনি এগুলো বিশ্বাস করেন, এটাই অবাক হওয়ার ব্যাপার। তার চাইতে জরুরি কথা, তিনি মনে করেন এগুলো বলা যায় প্রকাশ্যে। উনি আসলে কোনো কিছু কেয়ার করছেন না। চ্যাথাম হাউস একটা ইন্টারভিউ দিয়েছেন দীর্ঘ, সেই ইন্টারভিউতে অনেক কথাবার্তা তিনি বলে, কিন্তু যে জায়গাটা নিয়ে অলরেডি সামাজিক মাধ্যমে আমি আলোচনা দেখছি সেটা একটু পড়ি। উনি সংস্কার নিয়ে কথা বলছেন। সেই সংস্কার নিয়ে কথা বলতে বলতে প্রশ্ন করা হয়, দলগুলো তো বলতে পারে এই প্রক্রিয়ার মধ্যে গণতান্ত্রিক উপাদান নেই, আপনি ভোটারদের উপরে আস্থা রাখছেন না কেন? এসব সিদ্ধান্তের জন্য ভোটারের উপর নির্ভর করছেন না কেন? কমিশনের চেয়ে ভোটারদের কাছে যাওয়াই তো ভালো। জবাবে ডক্টর ইউনূস বলেন, এমনটা যদি হয় তারা পারতেন ভালো হতো। তারপর তিনি বলছেন, কিন্তু অনেক জটিল বিষয় আছে। শেষ পর্যন্ত আপনি কত টাকা দেবেন, আমি ভোট দেব, টাকা দেবেন, ভোট দেব। ভোটের বিষয়টি এমন হতে পারে, আমরা সেদিকে যেতে চাই না। ভোটাররা এই বিতর্ক প্রতিদিন দেখছেন। তারপর তিনি বলছেন আর কি যে সবগুলো করে যদি দলের সর্বসম্মতির ভিত্তিতে পাওয়াগুলো নিয়ে তারা কাজ করবেন। আমি এই জায়গাটা আবার পড়ি, এমনটা যদি করতে পারতেন ভালো হতো, কিন্তু অনেক জটিল বিষয় রয়েছে। শেষ পর্যন্ত আপনি কত টাকা দেবেন, আমি ভোট দেব, টাকা দেবেন, ভোট দেব। ভোটের বিষয়টি এমন হতে পারে, আমরা সেদিকে যেতে চাই। ডক্টর ইউনূস উনি বলছেন, তার মানে এরকম যে ভোটে উনি যেতে চান না, কারণ টাকা দিয়ে ভোট কেনা যায়। আপনি কত দেবেন, আমি সেটা দিয়ে ভোট দেব। অনেকগুলো ব্লাসফেমি বলেছি, অনেকগুলো ব্লাসফেমি আছে এর মধ্যে। প্রথম কথাটা হচ্ছে, জনগণকে স্টেরিওটাইপ করছেন, মানে চোখ বন্ধ করে বলে দিচ্ছেন এই দেশের ভোটাররা টাকা নিয়ে ভোট দেবে। এখন টাকা নিয়ে কি ভোট জিতে যাওয়া যায়? এই আলাপ কিছুদিন আগে একবার একটা টক শোতে একজনের সাথে হচ্ছিল। তিনিও মনে করেন জনগণ ওয়েল এডুকেটেড না, তারা ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচনের মতো যথেষ্ট সচেতন না, তাদেরকে এডুকেট করা দরকার। এটা আমি দ্বিমত করি না, জনগণকে ভোট দেওয়ার ক্ষেত্রে এডুকেট করে তোলা দরকার আছে, কিন্তু টাকা দিলেই নির্বাচনে জিতে যাওয়া যায় আমি বিশ্বাস করি না। এই দেশের মানুষজনকে এরকম আন্ডারমাইন করার কোনো কারণ নাই। মানে খুব অল্প সংখ্যক মানুষই হয়তো টাকা নিয়ে থাকতে পারেন, কিন্তু আমাদের ভোট টাকা দিয়ে পুরো ভোট জিতে যাওয়া যায়। যদি তাই হতো, আওয়ামী লীগ ভোট চুরিতে যেত না। তাদের এত টাকা আছে, তারা সেই টাকা খরচ করে জিতে যেতেই পারলো। যদি তাদের টাকা খরচ করেই নির্বাচনে জেতা যেত, রাতের বেলা সিল মারতে হতো না। হাজার হাজার কোটি টাকা তারা খরচ করতে পারত, এবং তাতে যদি সেভাবে তারা জিতে আসতো, সেটাই তাদের জন্য সেফার ছিল। এবং সেটা জেতা গেলে আওয়ামী লীগ সেভাবেই জিততে চাইতো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। তার মানে কথাটা এই দেশের মানুষকে টাকা দিয়ে কিনে ফেলা যায় না। আমাদের কালেকটিভ উইজডম কিন্তু চমৎকার। সক্রেটিস এটাও বলতেন যে এই যখন ভোটের প্রশ্ন আসে, তখন ডেমাগগরা পপুলিস্টরা ভালো করেন। ইয়াস, এগুলো আমাদের ডেমোক্রেসির ফ্লস। পৃথিবীতে ডেমাগগরা নির্বাচিত হচ্ছেন, পপুলিস্টরা নির্বাচিত হচ্ছেন, এগুলো সব মেনে নিয়ে আবার ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে থাকলেই এগুলো শুধরে আসার সুযোগ থাকে, সম্ভাবনা থাকে। ডেমোক্রেসি থাকলেই একজন ডিকটেটর স্থায়ী হয়ে যেতে পারেন না, ডিকটেটর ক্ষমতায় যেতে পারেন। ট্রাম্প একবার আউস্টেড হয়েছেন, আবার গেছেন, কিন্তু আউস্টেডও হয়েছেন নির্বাচন। ভারতে বিজেপিরও নির্বাচনে ভরাডুবির সম্ভাবনা আছে। যতদিন ওখানে নির্বাচন ব্যবস্থা থাকবে, ভারতের ওই সাধারণ ভোটাররাই, যাদেরকেও টাকা পয়সা বেলানো হয়, তারাই মোদিকে সরিয়ে ফেলতে পারে। এই প্রবণতা থাকে, এই কাজ করার সম্ভাবনা থাকে। এগুলো মাথায় নিয়েই আসলে আমাদেরকে চলতে হবে। ডেমোক্রেসির ফ্ল আছে, সব সিস্টেমের আছে, কিন্তু অটোক্রেসি বা একদলীয় ব্যবস্থা যেভাবেই বলি না কেন, তার চাইতে হাজার হাজার গুণ বেটার সিস্টেম। এটা আমাদের জার্নিতে আমরা বুঝেছি, সারা পৃথিবী তার জার্নিতে বুঝেছে। কোনো অল্টারনেটিভ পাওয়া যায়নি, আর কোনো অল্টারনেটিভ পাওয়া যাবে বলে মনেও। কিন্তু যে কথাটা বললাম, ডক্টর ইউনূসের যেটা সবচেয়ে বড় গর্হিত অপরাধ, যে কারণে এটা ব্লাসফেমি, কেউ যদি ডেমোক্রেটিক সিস্টেমে বা ব্যবস্থায় বিশ্বাস করে, সে কতগুলো প্রশ্ন আসলে তুলতে পারে। জনগণ ভোট দেয়, ভোট দিয়ে কাকে নির্বাচন করলো, ওকে ভালো না খারাপ, ও যদি ভালো বা খারাপ না হয়, আমি গায়ের জোরে কিছু কাজ করে যেতে চাই, বা আমি গায়ের জোরে আরো ক্ষমতায় থেকে যেতে চাই, যে কথাটা আমাদের কিছু তথাকথিত শিক্ষিত, আমি তাদেরকে শিক্ষিত মানুষ বলে মনে করি না, পাশ দেয়া মিডল ক্লাস বলার চেষ্টা করেন। যেহেতু রাজনৈতিক দলগুলো এটা করতে পারে, সো ডক্টর ইউনূস থেকে 5 বছর থেকে এটা করে যাবেন। যদিও ওনার পারফরমেন্স ইজ ভেরি ব্যাড, আমি ধরে ধরে কথা বলবো। এখন আমার মনে হয় কেন ডিসেম্বরের বেশি আসলে তাদের থাকাই উচিত না। তো যাই হোক, তিনি যদি ভালো করতেনও, তারপর লাভ হতো না। আর আমাদের তো আসলে সামনে এটা এখন খুব পোর্ট্রেট হলো, বিভিন্ন ক্ষেত্রে সফল মানুষদের দ্বারা তৈরি একটা সরকার আচারলি ফেল করেছে, একদম চোখের সামনে ফেল। এবং আমরা নির্দ্বিধায় বলে দিতে পারি যে কেউ আজকে আমার নাম দিয়ে লিখে নিন, এটা বিএনপি বা কোনো রাজনৈতিক, ধরুন জামায়াত, বিএনপি, যে কেউ, এনসিপি ক্ষমতায় আসলো জনগণের ভোটে, তার সরকার এই সরকারের চেয়ে ফার বেটার পারফর্ম করবে। বাংলাদেশ নিখুঁত হয়ে যাবে না, কিন্তু ফার বেটার পারফর্ম। কিন্তু যে কথাটা বলছিলাম, গণতন্ত্রের মধ্যে থাকবো, গণতান্ত্রিক ব্যবস্থায় থাকবো, গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনার চেষ্টা করব, কিন্তু জনগণকে তাচ্ছিল্য করব, জনগণের ম্যান্ডেট দেওয়ার প্রসেসকে নিয়ে হাসাহাসি করব,
এটা ব্লাস। ধারণা করি তার কাছে খারাপ লাগতেই পারে। ডক্টর ইউনূসের মতো মানুষ বাংলাদেশের রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করেছিলেন ১-১১ সময়, তখন তিনি একদম নতুন ফ্রেশ নোবেল লরিয়েট, প্রচুর ক্রেজ তাকে নিয়ে। তিনি সাড়া পাননি মানুষের, অলমোস্ট পান। তার মতো মানুষ আর একটু বেটার সাড়া পাওয়া উচিত ছিল, কিন্তু পাননি। এটাই রিয়াল, এটাই গণতন্ত্র। গণতন্ত্রকে এভাবেই মেনে নিতে হবে, এভাবেই। সবাই যে খুব টাকা পয়সা খরচ করে জিতে যাবে, নট নেসেসারি। আমরা তাত্ত্বিকভাবে বলি, ধরলাম এনসিপি ৩০০ আসনই সিট তাদের ক্যান্ডিডেট দিতে পারলো, এবং এনসিপিকে আবার বলছে একটা থট এক্সপেরিমেন্ট, এনসিপি বিএনপির চাইতে বেশি টাকা খরচ করবে, আমরা কি মনে করি এনসিপি সরকার গঠন করবে? এগুলো বাজে কথা, একদম বাজে। এই কথাগুলো বলা কোনোভাবেই উচিত না, ডেমোক্রেটিক সিস্টেমে উচিত না। আমি শুরুতে বলেছি, আবারও মনে করি ভোটারদেরকে আমাদের আরও সচেতন করে তুলতে হবে, এবং এই কাজগুলোই গণতান্ত্রিক প্রক্রিয়াতেই করতে হবে। বহু সময় বলেছি, আমি এনসিপির লোকজনের সাথে টক শোতে বসে বলেছি, ধরুন আপনাদের ডিজায়ার্ড কোনো সংস্কার যেটা আপনি পছন্দ করেন বা আমিও পছন্দ করি, সেটা বিএনপি করতে চাইছে না, বিএনপি নির্বাচন করলো, জিতে গেল, আপনারা জনগণের কাছে ক্রমাগত যেতে থাকেন, সংস্কারের কথা বলতে থাকেন, সংস্কারকে পয়েন্ট আউট করেন যে এই সংস্কারটা বিএনপি করে নাই, তাতে আপনার এই ক্ষতি হয়েছে, এটা হলো আপনার ওই ভালো হতো, এবং আমি আপনার জন্য এই কাজটা করতে চাই। জনগণকে পলিটিক্যালি কনসাস আসলে করতে হবে, সেই পলিটিক্যাল প্রসেসেই পলিটিক্সের লোকজনই করে। জনগণ ভোট ঠিক মতো দিতে পারে না এটা বলে আমি গায়ের জোরে ক্ষমতায় থাকবো বা কিছু গায়ের জোরে চাপিয়ে দিয়ে চলে যাবো, ভালো করবো ঘাট ধরে। গণতন্ত্রে এটা করা যায়। কিছু কিছু কাজ রাজনৈতিক দলকে নিয়ে সংস্কার তিনি করছেন, কিন্তু যে বিভৎস মন্তব্য করেছেন, এটা একটা ব্লাসফেমি।